আজকে এখানে আসলে গরম গরম বক্তব্য দেওয়ার মতো মন মানসিকতায় আমি সহ আমার পুরো টিম কেউই নেই। শুধু ওসমান হাদি কে সেইটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। ওসমান হাদি 5 তারিখের পরবর্তী সময়ে উঠে আসা কোনো নেতা নয়। ওসমান হাদি তার পুরো জীবনে কেটেছে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে। তাকে যারা চেনেন আপনারা জানেন। ওসমান হাদি তার শিক্ষা জীবনের প্রতিটি পর্যায়ে তিনি এই আন্দোলন সংগ্রাম তার নিজ নিজ জায়গা থেকে চালিয়েছেন। ওসমান হাদি ভাই কি তার পরিবারের জন্য কিছু করেছেন? ওসমান হাদি ভাই কি তার নিজের জন্য কিছু করেছেন? সুতরাং সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা কিভাবে ওসমান হাদি যে আদর্শ ধারণ করতে সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা আমরা যেন করতে পারি। ভাইয়েরা, আজকে অনেকেই এখানে এসেছেন, সবাইকে আসলে বক্তব্য দেওয়ার মতো সুযোগ করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এই রক্তের মধ্য দিয়ে আমাদের এই ইনসাফের লড়াই শুরু হলো মাত্র। আমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সুতরাং কাউকে ক্লান্ত হলে চলবে না। আমরা সবাই যাতে একতাবদ্ধ ভাবে এই লড়াই সামনের দিকে নিয়ে যেতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা সেজন্য বাংলাদেশের প্রশ্নে দল মতাদর্শ আলাদা থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে যাতে আমরা আপোষী হই, আমরা যাতে কোনোভাবেই দিল্লির দাপেদারি আমরা মেনে না নেই, আমরা যাতে কোনোভাবেই দিল্লির সেই রাঙা চোখকে আমরা ভয় না পাই, আমরা যাতে কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে শুধু ভোটের জন্য প্রশ্রয় না দেই। আমরা মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ আমাদের সাথে রয়েছেন, কারণ ইনকিলাব মঞ্চ টিম শুধুমাত্র 51 সদস্যের নয়। আমরা তো মনে করি ইনকিলাব মঞ্চের এই টিম 56,000 বর্গ মাইলের 20 কোটি মানুষের। সুতরাং এই ইনকিলাব মঞ্চকে আগলে রাখার দায়িত্ব আপনাদের, ইনকিলাব মঞ্চকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের।